সেমিস্টার 3 আমরা পার্লয়েন্ড লেটারের আজকে লাস্ট পার্টের ডিসকাশনটা করব। এখানে কিছু অংশ রয়েছে যেটা খুব একটা আমাদের প্রয়োজন নেই, সেগুলো আমরা একটু স্কিপ করে যাব। আগের দিনের ক্লাসে আমরা যেটুকু দেখলাম যে সেখানে অলরেডি ডুপিন সেই চিঠিটাকে উদ্ধার করে ফেলেছে এবং প্রিফেক্ট জিকে সেই চিঠিটা দিয়েও দিয়েছে। এখন সে তার বন্ধুকে মানে আমাদের ন্যারেটারকে জানাচ্ছে যে সে কিভাবে চিঠিটা উদ্ধার করেছে। এর মধ্যে অনেক তারা ফিলোসফিক্যাল আলোচনা করবে, ওরা ম্যাথামেটিক্স, পোয়েট, এদের চরিত্র বিশ্লেষণ করবে, যেগুলো আমাদের কোনো কাজে লাগছে না। আমাদের পরীক্ষার পার্সপেক্টিভ থেকে দেখলে এগুলো কাজে লাগছে না, তাই সেইগুলোকে আমি একটু স্কিপ করব। তো আগের দিন ডুপিন বলেছিল যে পুলিশ সবচেয়ে বড় যে ভুলটা করেছে, তারা ভেবেছে যে এই লোকটা মিনিস্টার ডি তো একজন কবি, আর কবিরা খুব বোকা হয়, তাই তারা হয়তো খুব সহজ জায়গাতেই কোথাও লুকোবে। কিন্তু এখানেই তারা আসল ভুলটা করেছিল। তারপরের অংশ থেকে আজকে পড়ছি। But is this really the poet? I asked. There are two brothers I know, and both have attained reputation in letters. The minister, I believe, has written learnedly on differential calculus. He is a mathematician and no poet. আমাদের বক্তা বলছেন যে শোনো, এই যে মিনিস্টার ডি এর কথা বলছো, আমি তাকে কিন্তু খুব ভালো করেই চিনি। তারা দুই ভাই, এবং আমি যতদূর জানি দুই ভাই খুবই শিক্ষিত। আর এই যে ব্যক্তি মিনিস্টার ডি, উনি কিন্তু অঙ্কের একজন পণ্ডিত। উনি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ওপর অনেক কিছু লেখালেখি করেছেন, যেটা অঙ্কের একটা পোর্শন। এবং আমি যতদূর জানি উনি কবি নন, উনি একজন ম্যাথামেটিশিয়ান। তখন ডুপিন বলছে, ইউ আর মিস্টেকেন, আই নো হিম ওয়েল, হি ইজ বোথ, অ্যাজ পোয়েট অ্যান্ড ম্যাথামেটিশিয়ান। হি উড রিজন ওয়েল. As mere mathematician, he could not have reasoned at all, and thus would have been at the mercy of the prefect. বলছে না, তুমি ভুল জানো। তুমি জানো না যে এই ব্যক্তি একজন ভালো ম্যাথামেটিশিয়ান হওয়ার সঙ্গে সঙ্গে উনি একজন ভালো কবিও। আচ্ছা দেখো, কবি আর ম্যাথামেটিশিয়ান এই দুটো ব্যক্তিত্ব কিন্তু একেবারেই আলাদা। কবি কীভাবে হবে, তার সাথে সাহিত্যের যোগাযোগ আছে, এবং সাহিত্য মানেই কল্পনা। আর ম্যাথামেটিশিয়ান কি, ম্যাথামেটিক্স হচ্ছে ভীষণ রিয়েলিস্টিক একটা বিষয়, একদম রিয়ালিটিতে তাকে বাস করে, তাকে লজিক দিয়ে বুঝিয়ে অঙ্কগুলোকে সলভ করতে হয়। তাই যে ব্যক্তির মধ্যে একজন ম্যাথামেটিশিয়ান প্লাস একজন কবি, এই দুটো গুণই রয়েছে, তার মানে তার মধ্যে রিয়ালিটিটাকে বোঝবার এবং ইম্যাজিনেশনটাকে বোঝবার ক্ষমতা একসাথে রয়েছে, যেটা কিন্তু একটা অসাধারণ কম্বিনেশন। এবং সেই কম্বিনেশনটাই মিনিস্টার ডিকে এতটা ভয়ঙ্কর করে তুলেছে, তার ক্ষমতাটাকে এতটা বেশি করে তুলেছে। এরপরে আমি তিনটে প্যারাগ্রাফ স্কিপ করে যাচ্ছি। সেই প্যারাগ্রাফগুলোতে কিছু ল্যাটিন কোটেশন রয়েছে, যেগুলো আমাদের কোনো প্রয়োজনে লাগছে না। এবং আমি যেটা বললাম যে ওই ম্যাথামেটিশিয়ান নিয়ে কিছু আলোচনা রয়েছে, সেখানটা আমরা স্কিপ করে গেলাম। আমরা এখানে বলছি, ডুপিন যেখানে জবাবটা দিচ্ছে আবার, আই মিন টু সে, কন্টিনিউড ডুপিন, while I merely laughed at his last observation that if the minister had been no more than a mathematician, the prefect would have been under no necessity of giving me this check. I knew him, however, as both mathematician and poet, and my measures were adapted to his capacity with reference to the circumstances by which he was surrounded. I knew him as a courtier too, and as a bold intriguant. ডুপিন বলল যে পুলিশ যেটা জানতো না, আমি কিন্তু সেটা খুঁজে বার করেছিলাম। পুলিশ শুধু জানতো মিনিস্টার ডি একজন কবি, আমি খুঁজে বার করলাম মিনিস্টার ডি একজন কবি হওয়ার সাথে সাথে একজন ম্যাথামেটিশিয়ান, এবং শুধু তাই নয়, তিনি একজন কোর্টিয়ার, মানে উনি রাজার রয়্যাল যে কোর্ট আছে সেই কোর্টে যাতায়াত করেন, এবং সেই কোর্টের যে ভদ্রতা, যে নিয়ম কানুন, সেগুলো খুব ভালো করে জানেন, এবং তার সঙ্গে সঙ্গে একজন খুব পাকাপোক্ত ষড়যন্ত্রকারী, ইন্ট্রিগেন্ট। Such a man, I considered, could not fail to be aware of the ordinary political modes of action. He could not have failed to anticipate, and events have proved that he did not fail to anticipate the links to which he was subjected. He must have foreseen, I reflected, the secret investigation of his premise.
his frequent absence from home at night, which were hailed by the prefect as certain aids to his success, I regarded as ruse to afford opportunity for thorough search to the police, and thus the sooner to impress them that the conviction with the conviction to which G in fact did finally arrive, the conviction that the letter was not upon the premises. ডুপিন বলছে যে আমি এটা খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম যে যেহেতু এই লোকটার পাকা মাথা, তাই সে আগের থেকেই ধারণা করে নিয়েছিল যে এই চিঠিটা তার বাড়িতে খোঁজা হবে, এবং শুধু তাই নয়, তাকেও হয়তো রাস্তাতে দাঁড় করিয়ে তার তল্লাশি নেওয়া হতে পারে, এই ব্যাপারটাও সে আঁচ করেছিল। তাই জন্য সে যে রাত্রেবেলায় মাঝে মাঝেই বাড়ি থেকে বেরিয়ে যেত এবং পুলিশ ভাবতো ভালো সুযোগ পেয়েছি ঘরটাকে খোঁজবার, এটা আসলে তারই একটা চাল। সে ইচ্ছে করে বেরিয়ে যেত যাতে পুলিশ ঘরটা খুঁজতে পারে, এবং তন্ন তন্ন করে খোঁজার পরেও কিছু না পেয়ে, বারবার খোঁজার পর কিছু না পেয়ে, পুলিশ ফাইনালি এর ধারণাটাতে পৌঁছায় যে ওর কাছে চিঠিটা নেই ঘরে, ওইখানে ও চিঠিটা রাখেইনি, যাতে খোঁজাটা এবার বন্ধ হয়ে যায়। I also felt that the whole train of thought which I was at some pains in detailing to you just now concerning the invariable principle of political action in searches for articles concealed, I felt that this whole train of thought would necessarily pass through the mind of the minister. It would imperatively lead to him to despise all ordinary nooks of concealment. He could not, I reflected, be so weak as not to see that the most intricate and remote recess of this hotel would be as open as his commonest closet to the eye, to the probes, to the gimlets, and to the microscopes of the prefect. বলছে যে আমি একদম স্পষ্ট এটা জানতে পারছি, বুঝতে পারছি যে এই যে মিনিস্টার ডি, সে খুব ভালো করেই বুঝেছিল যে পুলিশের হাতে কতটা ক্ষমতা রয়েছে, এবং তার এই হোটেলের ঘরে যে তন্ন তন্ন করে পুলিশ মাইক্রোস্কোপ দিয়ে চেক করবে, সেটাও সে আগের থেকেই আঁচ করতে পেরেছিল, কারণ সে জানে তার কাছে কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস লুকানো আছে। I saw in fine that he would be driven as a matter of course to simplicity, if not deliberately induced to it as a matter of choice. You will remember perhaps now desperately that the prefect laughed when I suggested upon our first interview that it was just possible this mystery troubled him so much on account of its being so very self-evident. বলছে যে তাই জন্য আমার যেটা ধারণা প্রথমেই তৈরি হয়েছিল যে এই ব্যক্তি কোনো খুব কঠিন জায়গায় চিঠিটাকে না লুকিয়ে খুব সাধারণ জায়গায় লুকাবে, কারণ পুলিশ নিজেকে খুব চালাক মনে করে খালি কঠিন কঠিন জায়গাগুলোই খুঁজবে, অত্যন্ত সাধারণ জায়গাগুলোকে তারা ছেড়ে দেবে, এটাই ভেবে যে এখানে কি আর চিঠি থাকতে পারে, বা কোনো চালাক মানুষ কি এখানে চিঠি রাখবে, সেইটা ভেবে পুলিশ সামনের জায়গাগুলো না খুঁজে পেছনের লুকোনো জায়গাগুলো, গুপ্ত জায়গাগুলো খুঁজবার চেষ্টা করবে। Yes, said I remembered this merriment well. I really thought he would have fallen into convulsions. The material world, continued Dupin, abounds with very strict analogies to the immaterial, and thus some colour of truth has been given to the rhetorical dogma that metaphor or simile may be made to strengthen an argument as well as to embellish a description. The principle of the vis intere, for example, seems to be identical in physics and metaphysics. It is not more true in former that a large body is with more difficulty set in motion than a smaller one, and that its subsequent momentum is commensurate with this difficulty than it is. In the latter, that intellects of the vaster capacity, while more forcible, more constant, and more eventful in their movements than of those of inferior grade, are yet the less readily moved and more embarrassed and full of hesitation in the first few steps of their progress. Again, have you ever noticed which of the street signs over the shop doors are the most attractive of attention? আচ্ছা, বলছে যে ফিজিক্সে একটা নিয়ম রয়েছে, যখন কোনো একটা বড় বডি মানে বড় জিনিসকে
তুমি ঠেলতে চাও তার জন্য বেশি পরিশ্রম লাগে, কিন্তু একটা ছোট জিনিসকে যদি তুমি ঠেলে দাও সেটার জন্য কম পরিশ্রম লাগে। ঠিক তেমন খুব যারা চালাক শিক্ষিত মানুষ, তাদের মাথা থেকে যে বুদ্ধিগুলো আসে সেগুলো অনেক পরিশ্রমের ফলে তাদের মাথা থেকে বুদ্ধিগুলো বেরোয়। কিন্তু যারা একটু কম শিক্ষিত, যারা একটু কম বুদ্ধিমান মানুষ, তারা চট করে সহজভাবে একটা সমস্যার সমাধান করে দিতে পারে। মানে বেশি শিক্ষিত মানুষ সে একটু বেশি চিন্তা করবে একটা সমস্যার সমাধান করবার জন্য এবং একটা কমপ্লিকেটেড উপায়তে সমস্যাটার সমাধান করবে। কিন্তু কম শিক্ষিত মানুষ সে যেহেতু তার শিক্ষা কম, যেহেতু তার জ্ঞান কম, সে তার সীমিত জ্ঞানের মাধ্যমে চেষ্টা করবে কিভাবে সমস্যাটার সমাধান করা যায় সহজ পদ্ধতিতে। তাই কম শিক্ষিত মানুষের পদ্ধতিটা কিন্তু বেশি সহজ হবে। ঠিক যেমন একটা হয়তো বড় লোহার বলকে ঠেলতে অনেক খাটনি লাগবে, কিন্তু একটা ছোট্ট হাতে ডিউস বলকে ছুঁড়ে দিতে খাটনিটা অনেক কম লাগবে। I have never given the matter a thought, I said. There is a game of puzzles, he resumed, which is played upon a map. One party, এই জায়গাটা আবার আমি স্কিপ করছি, এখানটার কোনো প্রয়োজন নেই। এইখানটায় আমরা প্যারাগ্রাফের লাস্ট জায়গাটায় চলে আসছি। হি নেভার ওয়ান্স থট ইট প্রবাবল or possible that the minister had deposited the letter immediately beneath the nose of the whole world by the way of best preventing any portion of that world from perceiving it. বলছে যে আমাদের যিনি পুলিশ অফিসার ছিলেন তিনি এতটাই চালাক মানুষ ছিলেন, এতটাই শিক্ষিত মানুষ ছিলেন যে তিনি নানা রকম কঠিন কঠিন জায়গায় চিঠি যেখানে থাকতে পারে সেগুলো সব খুঁজে ফেলেছিলেন। কিন্তু তার মাথায় এই ধারণাটাই আসেনি যে হয়তো চিঠিটা তার নাকের তলায় রয়েছে, একদম সামনে হয়তো খোলা পড়ে রয়েছে। তাই সেই সামনে যেহেতু ওটা খোলা পড়ে রয়েছে, ওটাকে বেশি গুরুত্ব না দিয়ে সে ওটাকে ইগনোর করে আরও ভেতরের জিনিসগুলো খুঁজতে চলে গেছিলো। But the more I reflected upon the daring, dashing and discriminating ingenuity of D, upon the fact that the document must always have been at hand if he intends to use it to good purpose, and upon the decisive evidence obtained by the prefect that it was not hidden within the limits of that dignitary's ordinary search, the more satisfied I became that to conceal this letter the minister had resorted to the comprehensive and sagacious expedient of non attempting to conceal it at all. ডুপিন বলছে যে আমি যখন ব্যাপারটা নিয়ে গভীরভাবে চিন্তা করলাম, আমি বুঝতে পারলাম যে চিঠিটা এমন জায়গায় কোথাও রাখতে হবে যেখানে দরকার পড়লেই সঙ্গে সঙ্গে ওটা বার করে দেওয়া যেতে পারে। তাই জন্য মিনিস্টার ডি খুব বুদ্ধি করে চিঠিটাকে লুকানিনি, এমনভাবে ওপেনে চিঠিটাকে ফেলে রেখে দিয়েছেন যে অন্যরা ভাববে যে এত গুরুত্বপূর্ণ কাগজ কি ওপেন করে রাখবে কেউ, তাই সেইটাতে নজরই দেয়নি লোকেরা। Full of these ideas, I prepared myself with a pair of green spectacles and called one fine morning quite by accident at the ministerial hotel. I found D at home yawning, lounging and dawdling as usual and pretending to be in the last extremity of ennui. He is perhaps the most really energetic human being now alive, but that is only when nobody sees him. বলছে যে এই ধরনের ধারণাগুলো আমি মাথাতে তৈরি করে নিয়ে একদিন সকালবেলায় আমি পৌঁছালাম ডুপিনের সেই হোটেলের দরজায় নক করতে, এবং আমি দরজা খুলে দেখলাম যে ডুপিন খুব লেজিভাবে, খুব আলসপূর্ণভাবে ঘরে বসে রয়েছে, এবং আমাকে দেখে সে এতটুকু সন্দেহ করলো না যে আমি আসলে কি উদ্দেশ্য নিয়ে এসেছি। To be even with him, I complained of my weak eyes and lamented the necessity of the spectacles, under cover of which I cautiously and thoroughly surveyed the apartment while seeming intent only upon the conversation of my host. ভদ্রলোক মানে আমাদের ডুপিন একটা সবুজ রঙের চশমা পরে গেছেন যাতে চশমার ভেতরে চোখটা দেখা না যায়, এবং জেনারেলি আমরা যখন চশমা পরে বেরোই, সানগ্লাস পরে বেরোই, আমরা কিন্তু ঘরের ভেতর ঢোকার সময় সানগ্লাসটা খুলে ফেলি। কিন্তু ডুপিন চশমাটা খুললো না। ডুপিন বলল আসলে আমার চোখে কিছু একটু সমস্যা হয়েছে, যার জন্য আমাকে চোখে চশমাটা পরেই থাকতে হবে, বেশি আলো আমার চোখে লাগছে। এই বলে সে বসে মিনিস্টার ডি এর সাথে গল্প করতে লাগলো। গল্পর জন্য তাকিয়ে আছে মিনিস্টার ডি এর দিকে, মুখটা ঘুরিয়ে রেখেছে মিনিস্টার ডি এর দিকে, কিন্তু চোখটা গোটা ঘরটাতে ঘুরছে, কারণ
চশমার তলায় চোখ কোন দিকে রয়েছে সেটা তো মিনিস্টার ডি দেখতে পাচ্ছে না, তাই ডুপিন বুদ্ধি করে চশমাটা পরে থাকলো এবং চশমার তলা দিয়ে গোটা অ্যাপার্টমেন্টটাকে চেক করলো যে চিঠিটা কোথায় থাকলে থাকতে পারে। কোনো সামনাসামনি জায়গাতেই থাকবে, কোনো খুব ভেতরে থাকবে না। I paid special attention to a large writing table near which he sat, and upon which lay confusedly some miscellaneous letters and other papers, with one or two musical instruments and a few books. Here, however, after a long and very deliberate scrutiny, I saw nothing to excite particular suspicion. আমার সবার প্রথমে চোখ গেল একটা পড়ার টেবিলে, সেখানে কিছু চিঠিপত্র, কিছু বই ছিল এবং সেগুলোর ওপর আমি একটু নজর করে দেখলাম যে না, সেখানে সন্দেহজনক কিছু ছিল না। At length, my eyes, in going the circuit of the room, fell upon a trumpery, filigree card rack of pasteboard that hung dangling by a dirty blue ribbon from a little brass knob just beneath the middle of the mantelpiece. In this rack, which had 3 or 4 compartments, were 5 or 6 visiting cards and a solitary letter. This last was the much soiled and crumpled. It was torn nearly in two across the middle, as if a design in the first instance to tear it entirely up as worthless had been altered or stayed in the second. It had a large black seal bearing the D. Clifford very conspicuously, and was addressed in a diminutive female hand to D, the minister himself. It was thrust carelessly and even as it seemed contemptuously into one of the upper divisions of the rack. তো অবশেষে কিন্তু আমাদের ডুপিনের চোখটা, যেহেতু সে গোয়েন্দা, তার চোখটা পৌঁছালো একটা র্যাকে, মানে একটা তাক থেকে এক ধরনের কার্ড হোল্ডার ঝুলছিল, মানে একদম একটা ছোট্ট ওয়াল হ্যাঙ্গিংয়ের মতো, যেখানে ভেতর কিছু পকেট বানানো আছে এবং সেই পকেটগুলোতে কিছু ভিজিটিং কার্ড রাখা আছে এবং সেই ভিজিটিং কার্ডগুলোর সাথে একটা মাত্র চিঠি রাখা আছে। চিঠিটা দেখে মনে হচ্ছে খুব পুরনো চিঠি, একটা বেকার চিঠি যেটা অনেকটা ছিঁড়ে গেছে, এবং চিঠিটাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওটা কেউ মিনিস্টার ডিকে লিখেছে, কারণ সংবোধনটা বোঝা যাচ্ছে, কাকে সংবোধন করে চিঠিটা লেখা হয়েছে ওটা বোঝা যাচ্ছে। মিনিস্টার ডিকে কেউ লিখেছে, সেটা স্পষ্ট। No sooner had I glanced at this letter than I concluded it to be that of which I was in search. ডুপিন কিন্তু তার বুদ্ধি দিয়ে বুঝে গেল, যদিও এটা লেখা আছে যে এটা মিনিস্টার ডিকে লেখা চিঠি, কিন্তু এটাই সেই আসল চিঠিটা। কেন বুঝলো সেটাও সে বলবে। টু বি শিওর, ইট ওয়াজ to all appearance radically different from the one which the prefect has read us so minute a description. Here the seal was large and black with the D. Clifford. There it was small and red with the ducal arms of the S family. Here the address of the minister was diminutive and feminine. There the superscription to a certain royal personage was markedly bold and decided. The size alone formed a point of correspondence. But then the radicalness of these differences, which was excessive, the dirt, the soiled and torn condition of the paper, so inconsistent with the true methodical habits of D, and so suggestive of a design to delude the beholder into an idea of the worthlessness of the document. These things, together with the hyper-obtrusive situation of this document, full in the view of every visitor, and thus exactly in accordance with the conclusion to which I had previously arrived, these things, I say, were strongly corroborative of suspicion in one who came with the intention to suspect. তাহলে কি বলছে না, চিঠিটা একেবারে আলাদা যে চিঠিটার বর্ণনা প্রিফেক্ট জি দিয়েছিলেন সেই চিঠিটার থেকে। সেই চিঠিটাতে লাল রঙের স্ট্যাম্প ছিল এবং স্ট্যাম্পে এস অক্ষর লেখা ছিল, এবং এই চিঠিটাতে ডি অক্ষর লেখা আছে কালো রঙের স্ট্যাম্প দিয়ে, এবং সেই চিঠিটা ওপরে যে নামটা সংবোধনটা দেওয়া রয়েছে সেটা কোনো পুরুষের হাতের লেখায় বড় বড় করে থাকার কথা, কিন্তু এই চিঠিটাতে কোনো মহিলার হাতের লেখায় ছোট ছোট করে খুদি খুদি করে লেখা আছে মিনিস্টার ডি এর ব্যাপারে। তো আর চিঠিটা নোংরা হয়ে গেছে, ধুলো লেগে গেছে এবং এমনভাবে খোলা জায়গায় পড়ে আছে যাতে যেই ঘরে ঢুকুক না কেন সে এই চিঠিটাকে যেন ঢুকেই দেখতে পায়,
এবং যে জিনিসটাকে তুমি ঢুকেই চোখে দেখতে পাচ্ছ তার ওপর কিন্তু তোমার সন্দেহ কখনোই যাবে না। সেই জন্য এই চিঠিটা আমাদের ডুপিন বুঝতে পারলো যে খুব বুদ্ধি করে চালাকি করে মিনিস্টার ডি একটু পাল্টে দিয়েছে চিঠিটার আকারটা, চিঠিটার যে আদলটা সেটা একটু পাল্টে দিয়েছে, যার ফলে কেউ যাতে বুঝতে না পারে যে এটাই সেই আসল চিঠিটা। এবং সেই জন্য ডুপিনের সন্দেহ হলো যে মিনিস্টার ডি সাধারণত তার জিনিসপত্রগুলো খুব যত্ন করে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আর এই চিঠিটাই এত ময়লা হলো আর এই রকমভাবে খোলা পড়ে রয়েছে, অন্য কোথাও তো কোনো চিঠি এমনি খোলা পড়ে নেই, তাহলে এই চিঠিটাই হয়তো সেটা যেটাও লোকাবার চেষ্টা করছে। I protracted my visit as long as possible, and while I maintained a most animated discussion with the minister on a topic which I knew well had never failed to interest and excite him, I kept my attention really riveted upon the letter. আমি আমার যতক্ষণ থাকার কথা ছিল তার থেকে একটু বেশি থাকলাম এবং এদিকে ওদিকের বিভিন্ন ব্যাপার নিয়ে আমি আলোচনা করতে লাগলাম, বিভিন্ন ব্যাপার নিয়ে আমি কথাবার্তা বলতে লাগলাম। In this examination, I committed to memory its external appearance and the arrangement in the rack, and also fell at length upon a discovery which set at rest whatever trivial doubt I might have entertained in scrutinizing the edges of the paper. I observed them to be more shafted than seemed necessary. They presented the broken appearance which is manifested when a stiff paper, having been once folded and pressed with a folder, is refolded in a reverse direction in the same creases or edges which had formed the original fold. This discovery was sufficient. It was clear to me that the letter had been turned as a glove inside out, redirected and resealed. I bade the minister good morning and took my departure at once, leaving a gold snuff box upon the table. তাহলে ডুপিন ভালো করে চিঠিটার দিকে নজর করলো, চিঠিটা কীভাবে রাখা আছে, কতটা নষ্ট হয়েছে, কি ধরনের লেখা তাতে আছে সেটা খুব ভালো করে মনোযোগ দিয়ে একটু দেখে বুঝে নিল। এবং তারপরে সে তার নিজের নস্যির বাক্স, নস্যি জানো তোমরা নাকে নিয়ে এক ধরনের তামাকের গুঁড়োর মতো হয় যেটা নাকে নিয়ে নেশা করে অনেকে, তো সেই নস্যির গুঁড়োর একটা বাক্স সোনার, সেটা আমি ভুল করে ফেলে আসার মতো করে মিনিস্টার ডি এর ঘরে রেখে বেরিয়ে এলাম, যাতে ওই নস্যির বাক্সটা নিতে যাচ্ছি এই হেতুতে সে আবার বাড়িটাতে যেতে পারে। এবং কেন অত মন দিয়ে দেখলো, যাতে ওই রকম আরেকটা ডুপ্লিকেট লেটার সে তৈরি করতে পারে। The next morning I called for the snuff box, when we resumed quite eagerly the conversation of the preceding day. While thus engaged, however, a loud report as if of a pistol was heard immediately beneath the window of the hotel, and was succeeded by a series of fearful screams and the shouting of a mob. D rushed to the casement, threw it open, and looked out. In the meantime, I stepped to the card rack, took the letter, put it in my pocket, and replaced it by a facsimile, so far as regards externals, which I had carefully prepared at my lodgings, imitating the decliffer very readily by means of a seal formed of bread. বলছে যে আমি পরের দিন আবার ওনার বাড়ি গেলাম, গিয়ে বললাম যে আমি ভুল করে আমার বাক্সটা ফেলে এসেছি, ওটা নিতে এসেছি। এবং যেই আমি ওনার ঘরে ঢুকলাম, হঠাৎ করে দরজার বাইরে মানে বাড়ির নিচটাতে একটা গুলি চলার আওয়াজ হলো এবং লোকেরা খুব চিৎকার চেঁচামেচি করতে লাগলো ভয়ে। সঙ্গে সঙ্গে মিনিস্টার ডি ছুটতে গিয়ে জানলাটা খুললো এবং দেখার চেষ্টা করলো যে কে এরকম চিৎকার করছে, কি ঘটনা ঘটেছে। এবং সেই সুযোগটা নিয়ে ডুপিন কী করলো না, চিঠিটা বার করে নিল সেখান থেকে এবং ওই রকমই দেখতে আরেকটা চিঠি তৈরি করে নিয়ে এসেছিল, যেটাকে সে ওখানে লুকিয়ে দিল। The disturbance in the street had been occasioned by the frantic behavior of a man with a musket. He had fired it among a crowd of women and children. It proved, however, to have been without ball, and the fellow was suffered to go his way as a lunatic or a drunkard.
When he had gone, Dee came from the window, whither I had followed him immediately upon securing the object in view. Soon afterwards, I bade him farewell, and the pretended lunatic was a man in my own pay. বলছে যে কি হয়েছে না, একজন কোনো পাগল লোক, লুনাটিক মানে পাগল, রাস্তায় একটা গুলি করেছে, কিন্তু সেটা খালি বুলেট গেছে, কারুর কোনো চোট যায়নি, এবং সেই জন্য মহিলারা বাচ্চারা ভয় পেয়ে চিৎকার করছিল। আমি আমার কাজটা টুক করে সেরে নিলাম এবং সেরে গিয়ে আবার জানলায় দাঁড়ালাম, যাতে মিনিস্টার ডি এর কোনো সন্দেহ না হয় যে আমি কি করছিলাম। এবং এই যে লোকটা বন্দুক চালালো, সেও কিন্তু আমারই ভাড়া করা লোক। আমাদের ন্যারেটার তখন জিজ্ঞেস করছে, but what purpose had you, I asked, in replacing the letter by facsimile? Would it not have been better for at the first visit to have seized it openly and departed? বলছে তুমি লুকিয়ে লুকিয়ে কেন এই কাজটা করলে? তুমি তো গিয়ে যখন দেখতে পারলে, শিওর হয়ে গেলে যে এটাই সেই চিঠিটা, তুমি একদম গায়ের জোরে সেই চিঠিটা প্রথমবারই গিয়ে কেড়ে নিয়ে চলে আসলে পারতে তো। D, replied Dupin, is a desperate man and a man of nerve. His hotel, too, is not without attendants devoted to his interest. Had I made the wild attempts you suggest, I might never have left the ministerial presence alive. The good people of Paris might have heard of me no more, but I had an object apart from these considerations. You know my political prepositions. In this matter, I act as a partisan of the lady concerned. For 18 months, the minister had her in his power. She has now him in hers. Since being unaware that the letter is not in his possession, he will proceed with his extractions as if it was. Thus, will he inevitably commit himself at once to his political destruction? His downfall, too, will not be more precipitate than awkward. It is all very well to talk about the facilis descensus averni, but in all kinds of climbing, as Catalini said of singing, it is far more easy to get up than to come down. In the present instance, I have no sympathy, at least no pity, for him who descends. He is the monstrum horrendum, an unprincipled man of genius. I confess, however, that I should like very well to know the precise character of his thoughts when being defied by her whom the prefect terms a certain personage. He is reduced to opening the letter which I left for him in the card rack. আচ্ছা, এখানটা এই পার্টিকুলার প্যারাগ্রাফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ডুপিন বোঝাচ্ছে। ডুপিনকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কেন সঙ্গে সঙ্গে চিঠিটা কেড়ে নিলে না প্রথমবার গিয়েই, তুমি কেন একটা ডুপ্লিকেট চিঠি রেখে এলে, বেকার বেকার একটা রিস্ক নিতে গেলে। ডুপিন তখন বুঝিয়ে বলছে যে দেখো, আমি গেছিলাম কোথায় না, মিনিস্টার ডি এর হোটেলে, এবং সেখানে নিশ্চয়ই তার অনুরাগীরা রয়েছে, তার সাপোর্টাররা রয়েছে। আমি যদি গায়ের জোরে সেই চিঠিটা কেড়ে নিতে চেষ্টা করতাম, হয়তো তার সাপোর্টাররা, তার গুন্ডারা এসে আমাকে এমন মারতো যে আমি মরেই যেতাম এবং সেখান থেকে জ্যান্ত ফিরতে পারতাম না চিঠিটা নিয়ে। আবার আরেকটা জিনিসও আমার মাথায় ছিল, সেটা হচ্ছে আমি ভাবলাম যে এই মিনিস্টার ডি গত 18 মাস ধরে ওই রাজপরিবারের মহিলার সঙ্গে অনেক অন্যায় করেছে। এইবার রাজপরিবারের মহিলা এই মিনিস্টার ডি এর সাথে প্রতিশোধ নিতে পারবে। কিভাবে না, চিঠিটা এখন ওই মহিলার হাতে পৌঁছে গেছে, কিন্তু মিনিস্টার ডি সেটা জানতেও পারল না। মিনিস্টার ডি আবার নতুন করে ব্ল্যাকমেল করবে এই মহিলাকে, কিন্তু যখন এইবার সে নতুন ব্ল্যাকমেল করতে যাবে, তখন মহিলা তো জানে যে আর আমার কোনো ক্ষতি এই লোকটা করতে পারবে না। মহিলা তখন সবার সামনে এই লোকটাকে এক্সপোজ করে দেবে যে দেখুন এই লোকটা কীরকম ভয়ঙ্কর, এ ব্ল্যাকমেল করছে, এ আমাদের ক্ষতি করতে চাইছে। এইভাবে মিনিস্টার ডি এর যে আসল চরিত্র সেটা জনসমক্ষে চলে আসবে। আমি চাই যে তার পতন ঘটুক, আমি চাই যে সে সবার সামনে এক্সপোজড হোক। এবং আমার খালি একটা জিনিসই জানার খুব ইচ্ছে রয়ে গেল, যে যখন ওই চিঠিটা
তিনি বাড়িতে ফিরে এসে যখন জানতে পারবেন যে চিঠি চলে গেছে এবং যে চিঠির মাধ্যমে তিনি এতদিন ব্ল্যাকমেল করেছিলেন সেই চিঠি তার হাতে নেই এবং এই ডুপ্লিকেট চিঠিটা সে হাতে খুলে দেখতে যাবে, তখন দেখবে তার ভেতর আমি কিছু লিখে দিয়েছি। কি লিখে দিয়েছি সেই ব্যাপারটা যখন সে পড়বে তখন আমি জানতে চাই যে তার রিয়াকশানটা কি, সে কীরকমভাবে এখানে এই বিষয়টাতে রিয়্যাক্ট করছে। কারণ সে তো জানতেই পারছে না, সে তার কোনো আন্দাজই নেই যে চিঠিটা চুরি হয়ে গেছে। সে তো খুব গর্বের সহিত ব্ল্যাকমেল করে যাচ্ছে যে ভাই চিঠিটা চুরি করে, চিঠিটা আমার কাছেই রয়েছে এবং সেই চিঠির মাধ্যমে আমি খুব ভালোভাবে এই মহিলাকে ব্যবহার করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে সেই ঘটনাটা কিন্তু পুরোপুরি এবার উল্টে গেছে। হাউ ডিড ইউ পুট এনিথিং পার্টিকুলার ইন ইট? আমাদের বক্তা জিজ্ঞেস করছেন যে আপনি কি এর মধ্যে কিছু বিশেষ জিনিস লিখে দিয়ে এসছেন ওই চিঠিটাতে? Why, it did not seem altogether right to leave the interior blank. That would have been insulting. D at Vienna once did me an evil turn which I told him quite good-humouredly that I should remember. So, as I knew he would feel some curiosity in regard to the identity of the person who had outwitted him, I thought it a pity not to give him a clue. He is well acquainted with my MS, and I just copied into the middle of the blank sheet the words undescient si funste sil nest design dialtri est dizen di tres. এটা ল্যাটিন ভাষায় লেখা আছে, আমি বোঝাচ্ছি মানেটা। তো বলছে যে আমার সাথে অলরেডি মিনিস্টার ডি এর একবার ঝামেলা হয়ে গেছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে মিনিস্টার ডি আমার একটা ক্ষতি করতে গেছিল এবং তখন আমি তাকে বলেছিলাম যে এর প্রতিশোধ আমি আপনার কাছ থেকে নিশ্চয়ই নেব। তাই যখন মিনিস্টার ডি ওই চিঠিটা খুলে দেখবে তার মনে জানবার ইচ্ছে হবে যে কে তাকে ঠকালো, কে তার থেকেও বেশি চালাকি করে ওই চিঠিটা ফেরত নিয়ে গেল। তখন যখন সে আমার নামটা দেখতে পাবে বা আমার এই লেখাটা বুঝতে পারবে তখন আসল মজাটা হবে। কি লেখা আছে? এটা একটা ল্যাটিন ভাষায় কোট লেখা আছে, যেটার মানে হচ্ছে, আমি দরকার হলে তোমরা একটু লিখে নিও এটা। সো মেলভোলেন্ট আ প্ল্যান ইফ আনওয়ার্দি অফ অ্যাট্রিউস ইজ ইয়েট ওয়ার্দি অফ থ্রিস্ট্রেস। এটা একটা দুই ভাইয়ের গল্প, অ্যাট্রিউস এবং থ্রিস্ট্রেস বলে, এবং তাদের মধ্যে বলছে যে তাদের মধ্যে একটা কম্পিটিশান চলছিল দুই ভাইয়ের মধ্যে এবং একটা ভাই হেরে গেল এবং আরেকটা ভাই জিতে গেল। তো আমি ইনডাইরেক্টলি তাকে বোঝালাম যে আপনি আমার কাছে হারলেন এবং আমি আপনার কাছে জিতলাম। আমি এটার একটা রাইট আপ রেডি করে তোমাদেরকে গ্রুপে পোস্ট করে দেবো। লাস্টে লেখা আছে দে আর টু বি ফাউন্ড ইন ক্যারিবিলিয়ান্স অ্যাট্রি। তো বলছে যে এইটা কোন বই থেকে নিয়েছি সেই বইয়ের নামটা লাস্টে মেনশন করে দিয়েছে। তো এইভাবেই অবশেষে ডুপিন চিঠিটাকে, পার্লয়েন্ড লেটারটাকে খুঁজে বার করতে পারলো।